জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা, জীবনের প্রতিটি ধাপেই ছিল সংগ্রাম, অবহেলা আর অপমান। তবুও থেমে যাননি তারা। সীমাবদ্ধতাকে জয় করে একজন সম্পন্ন করেছেন মাস্টার্স, অন্যজন ডিগ্রি। কিন্তু শিক্ষার সর্বোচ্চ সোপানে পৌঁছেও আজ তাদের হাতে নেই কোনো চাকরি, নেই নিশ্চিত ভবিষ্যৎ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে আসছে। কিশোরগঞ্জের সীমন্তপুর গ্রামের দুই শারীরিক প্রতিবন্ধী ভাইবোন আনিসুর রহমান ও আমেনা। সংসারের হাল ধরতে বাবা সিদ্দিক হোসেন বছরের পর বছর পথে পথে ঝালমুড়ি বিক্রি করছেন, আর মা ফুলেসা বেগম কোলে পিঠে করে শারীরিক প্রতিবন্ধী সন্তানকে স্কুলে পৌঁছে দিয়েছেন। সমাজের অনেকেই বিদ্রুপ করে বলেছিল, লেখাপড়া করিয়ে লাভ নেই, পাগলা মসজিদের সামনে বসিয়ে দিলেই বেশি আয় হবে। তবে তাদের মা বুক ভরা বিশ্বাস নিয়ে বলেছিলেন, সন্তানরা একদিন লেখাপড়া শিখে চাকরি করবে। আমি ঝালমুড়ি বিক্রি করতাম। ঝালমুড়ি বিক্রি করে আমার দুইটা বাচ্চা প্রতিবন্ধী, বাচ্চারে, একটা মেয়ে একটা ছেলে। 7 বছরের মাথা মেয়েটা বছর, 5 বছরের মাথা ছেলেটা বছর। এই আমি তার মা খুব কষ্ট করে স্কুলে নিচে আনছে, পুলইরা নিচে আনছে, আনিয়া লেখাপড়া করাইছে। দুইজনেই প্রতিবন্ধী। তার মা ছোটবেলা পুলো করে নিয়ে স্কুলে নিয়ে গেছে, অনেক কষ্ট করে তাদের লেখাপড়া করছে। লেখাপড়া করাইতে গিয়ে অনেক কথা শুনছে, অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েও তারা লেখাপড়া করছে। আবার অনেকেই বলছে প্রতিবন্ধীরা লেখাপড়া কি হইব, এরকমও বলছে। তারপরেও তার মা থমকে গেছে না, লেখাপড়া করাই গেছে। আজ সেই মা আর বেঁচে নেই, কিন্তু তার সেই স্বপ্নকে বুকে নিয়ে পথ চলছেন দুই সন্তান। অদম্য পরিশ্রমে একজন অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি, অন্যজন করেছেন ডিগ্রি পাস। সরকারি চাকরির আশায় 3 থেকে 400 নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। বহুবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষার শেষ ধাপেই যেন শারীরিক প্রতিবন্ধকতা অদৃশ্য এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে। অধরাই থেকে গেছে একটি চাকরি। খুব আশা ছিল একটা সরকারি চাকরি, যাতে আমরা সমাজে যাতে বুঝে হয়ে না দাঁড়াতে পারি এবং কারো কাছে হাত না পাততে হয়, সেই জন্য আমার মা খুব আশা ছিল একটা সরকারি চাকরি। দিনের পর দিন অপেক্ষা করতে করতে এখন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে আসছে। তাদের চাওয়া কোনো বিশেষ সুবিধা নয়, কোনো করুণাও নয়। তারা চান শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে 1 মিনিট দেখা করে তাদের প্রয়াত মায়ের ত্যাগ আর জীবনের সংগ্রামের কথা বলতে। আমার হার্টের সমস্যা, হাই প্রেশার, ওখানে আর আমি কিছু করতে পারি না। ওখানে জীবটি লইয়া চলার মতন আমার ব্যবস্থা নাই। ওখান জীবটি তো দেওয়া যায়, লেখাপড়া করিয়াও ওখান দেওয়া যাইতেছে জীবটি আমার মানুষের কাছে হাত পাতন লাগবে। ওখান যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের যদি দয়া করিয়া আমার জীবটি ছায়া যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয়, তো আমার জীবটি সুন্দরভাবে চলতে পারবো। লেখাপড়া করায় চাকরি যখন বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন করার পরে হইতেছে না, তখন কিন্তু তার মা হতাশাগ্রস্ত হয়েছে। হতাশাগ্রস্ত হওয়ার পরে কিন্তু একদিন তার মা স্ট্রোক করে মারাও গেছে। যে মা কোনোদিন সন্তানের হাতে ভিক্ষার থালা তুলে দেননি, সেই মায়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজও লড়াই করে যাচ্ছেন দুই উচ্চ শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী ভাইবোন। তাদের সেই 1 মিনিটের আবেদন কি পৌঁছাবে প্রধানমন্ত্রীর কাছে? একটি মানবিক সাক্ষাৎ কি ফিরিয়ে আনতে পারবে এই দুই সংগ্রামী সন্তানের জীবনের নতুন আশার আলো? আব্দুল আলিমের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।